গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মেয়ের যেহেতু সকালে স্কুল মানে মর্নিং স্কুল, তার জন্য আমার কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যখন এই ছাদে এলাম, দেখলাম স্থলপদ্মটা এত সুন্দর ফুটেছে, তো একটা পিকচার না নিয়ে পারলাম না। আর তার সঙ্গে আরও কতগুলো ফুলের পিকচার তোমাদের পাঠালাম। তো এই গাছগুলো আমার নিজের হাতে বসানো না, আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মালিকদের গাছ। আর ছাদটায় যখন আসি এতটাই মন ভরে যায় যে আর ভিডিও না করে পারলাম না। তো চলো আজ একটু তোমাদের শনিবারের ভিডিও ক্লিপ দেখাবো। 29শে মার্চ। তো আমি যে মেয়ের স্কুলের ড্রেসের জন্য বড় বাজারে বাজার করতে গিয়েছিলাম, যা যা বাজার করেছি তার কিছুই তোমাদের দেখানো হয়নি, তো সেটাই আগে শেয়ার করব। তো এই হচ্ছে ওর নতুন স্কুলের ড্রেস, একটা স্কার্ট, আর তার সঙ্গে আছে ওপরে একটা টি শার্ট, তার সঙ্গে বেল্ট, টাই আর মোজা। তো ওদের দুটো ড্রেস, আর একটা হচ্ছে যোগা বা পিটি ড্রেস। তো সেটা একটুখানি স্টক কম ছিল, তো সেই জন্য ভালো ছিল না বলে আমরা আর নিইনি। আর এই হচ্ছে ওর স্কুল ব্যাগটা, যেটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এই হচ্ছে ওর জলের ফ্ল্যাক্সটা। আমার মেয়ের ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক, তো সেই জন্য একটু পিঙ্ক ছোঁয়া অনেক কিছুই আমি রেখেছি। আর জামাটাও যদিও বা একটু রেড ঘেঁষা। আর তার সঙ্গে নিয়েছি এই হচ্ছে ওর টিফিন বক্স। তো এই টিফিন বক্সটা আমি যখনই দেখেছি তখনই আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে। আর ওই যে বললাম আমার মেয়ের ফেভারিট কালার পিঙ্ক, ও পিঙ্ক চেয়েছিল। যাই হোক, পিঙ্কটা ছিল না আমার পছন্দের, এই কালারটা কিন্তু তবু নেওয়া হলো। যদি পিঙ্ক থাকতো তাহলে কিন্তু পিঙ্ক ছাড়া আমাকে কিন্তু এই কালারটা নিতে দিত না। আর দেখো এক্সট্রা ক্লিপও দেওয়া আছে, বাই চান্স যদি কোনো কারণে ক্লিপটা ভেঙে যায় তাহলে কিন্তু এই এক্সট্রা ক্লিপ দিয়ে হচ্ছে আবার কাজে লাগানো যাবে টিফিন বক্সটা। তো মোটামুটি এই হচ্ছে আমার মেয়ের স্কুলের জন্য জিনিসপত্র কেনা হয়েছে। আর তার সঙ্গে আছে ওর স্কুল শ্যুজ, যেরকম নর্মালি হয় ব্ল্যাক কালারের। তো আমি নিজেও ভাবতে পারছি না ওর পা এতটা বড় হয়ে গেছে। তো যখন জুতোর দোকানে গিয়ে ওর মানে জুতো নেওয়া হচ্ছে, তখন দেখছি কি বড় একটা জুতো লাগছে। তো যাই হোক, ভিডিওতে কিন্তু অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর ওর পাপার জন্য একটা লাঞ্চ বক্স নেওয়া হলো। যদিও বা ওর অফিসটা কাছে, কিন্তু দুপুরে ওর বাড়িতে এসে খেতে আসতে অনেকটা সময় লেগে যাচ্ছে, যার জন্য অফিসের কাজে দেরি হয়ে যাচ্ছে। তো ওর বাবা বলল আমি কিন্তু আর লাঞ্চে আসতে পারবো না, তো তার জন্য ওর বাবার জন্য এই লাঞ্চ বক্সটা নিয়েছি। তো এর আগেও লাঞ্চ বক্স নিয়েছিলাম মিল্টনের, ঠিক এই রকমই নিয়েছিলাম, কিন্তু এবারে নিয়েছি টিফিন বক্সগুলো যার স্টিলের আর কি। আর ঢাকনাগুলো এগুলো কি ফাইবারের হয়তো হবে। আর ও দেখাচ্ছে হচ্ছে ওর পেন্সিল বক্সও নতুন কেনা হয়েছে, যেটা মিশোতে অর্ডার দেওয়া হয়েছে। তো সেটার ভিডিওটা আমার নেওয়া হয়নি। যাই হোক, সেই পেন্সিল বক্সের জন্য ও কী কী কিনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে। এখানে দেখো একটা মার্কার পেন নিয়েছে, দুটো পেন্সিল নিয়েছে, একটা শার্পনার নিয়েছে, আর দুটো রিং নিয়েছে। তো ওর ব্যাগের যে চেন আছে সেখানে লাগাবে বলে। আসলে ওর বাবা একটা রিং নিচ্ছিল, তো সেইটা দেখে বায়না করে ও নিয়েছে। আর এই শার্পনারটা ভীষণ আমার পছন্দ হয়েছে। তো আগে মেয়ের পছন্দ হয়েছে, কিন্তু ও যখন কিনতে চাইলো আমারও ভালো লেগে গেল, তো সেই জন্য আমিও ওকে কিনে দিলাম।
কিছুতেই আমার হাতে দিয়ে দেখাতে দেবে না, ও নিজে দেখাবে। আর দেখো, এরপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম ওর স্কুলে। ওর স্কুলে আজকে ওর বইপত্র দিয়েছে। তো দেখো, খুব একটা ভিড় হচ্ছে না, কারণ যাওয়ার সঙ্গে সঙ্গেই বইপত্র দিয়ে দিচ্ছে। আর স্কুলটা তো সেইভাবে মোটামুটি তোমাদের ঘুরিয়ে দেখানো হয়নি, আজকে যতটা পেরেছি ততটা দেখাচ্ছি, কারণ ম্যাডামরা থাকলে সেখানে ভিডিও করাটা খুব একটা ভালো না। তো আমার সঙ্গে আমার মেয়েও এসেছে, আর এসে দেখো এই স্লাইডগুলো চড়তে লেগে গেছে। তো আমি যতটা পারি তোমাদের একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি স্কুলটা কীরকম। আর যখন ম্যামেরা থাকে সেই সময় ভিডিওটা অন করতে পারি না, তো দৃষ্টিকটু লাগে। তো ফেরার পথে দুজনে লস্যি খেয়ে বাড়ি চলে এসেছি। তো এরপরে শনিবারে আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি অত্যাধিক গরমের জন্য। এরপরে হচ্ছে তোমাদের ভিডিও দেখাচ্ছি হচ্ছে রবিবার 30শে মার্চ। তো এখন সকাল 9টার মতো বাজে। যে বই কপি নিয়ে এসেছিলাম তো সেইগুলোই ওর পাপা কভার করে দিচ্ছে, আর আমি চলে গেছি রান্নার দিকে। তো এবারের ওর বাংলা বইটা দেখছিলাম যে সহজ পাঠ, সেই সহজ পাঠটাই এবার পড়তে হবে, যার নতুন নাম নিয়ে দিয়েছে সবুজ পাতা বলে। আর একটা যেটা হচ্ছে, আগে পুরানো স্কুলে ওর মানে ব্যাগের এত ভার ছিল যে নিয়ে যাওয়াই সম্ভব হতো না। এখানে স্কুলে দেখছি একটা বইয়ের মধ্যে 4টে করে সাবজেক্ট ইনক্লুড করা আছে। হয়তো ওদের ভারী মানে ভারটা কমাবার জন্যই হয়তো এইভাবে করেছে, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করে নিয়েছে। যাই হোক, ওইদিকে বাবা আর মেয়ে দুজনে মিলে বইয়ের কভার করছে, আর এদিকে সকালবেলায় হচ্ছে একেবারে দেশি মুরগি আনা হয়েছে। তো অনেক দূর থেকে দাদা এনে দিয়েছে, দাদা বলতে গেলে এই যে ভাড়া আছি সেখানকার যে বাড়ির মালিক, ওদেরও এনেছে আর আমাকেও এনে দিয়েছে। আর পিসগুলো একটু ছোট ছোট করেছে, কারণ দেশি মুরগি সেদ্ধ হতে অনেকটা সময় নেয়। আর এই মুরগি নাকি অনেক রকম প্রসেসিং করে এর লোমগুলো ছাড়ানো হয়। প্রথমে হচ্ছে লোম গরম জলে ছাড়ানোর পর সেটাকে পুড়িয়ে হলুদ মাখিয়ে এইভাবে প্রসেসিং করে, যার জন্য একটাও লোম থাকে না। আর আমিও দেখলাম যে সত্যিই মাংসটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, এখন একটু ম্যারিনেট করে রাখছি লঙ্কা, হলুদ, জিরে, ধনিয়া আর আদা রসুনের পেস্ট আর সর্ষের তেল দিয়ে। তো এইভাবে আমার মা মানে মাংসটা করে, তো আমি একদম দেশি মুরগিটা মায়ের প্রসেসিংয়ে করব, ঠিক যেভাবে মা করে। আর তার সঙ্গে একটুখানি রাইস করব আর চাটনি, পাঁপড়। এই হচ্ছে আজকে রবিবারের মেনু। তো প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, আর এরপরে নর্মালি যেরকম গরম মশলা ফোড়ন দেওয়া হয় তার সঙ্গে এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে মাংস কষিয়ে, আর যেহেতু দেশি মুরগি ছোট ছোট পিস করে নিয়ে এলেও অনেকক্ষণ কিন্তু সিদ্ধ হতে লাগবে, তো সেই জন্য 3টে সিটি দিয়ে নেব। আর প্রথমেই একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দরভাবে আসে। তো পুরো আমি আমার মায়ের প্রসেসিংয়ে করছি। এরকম মাভাবে মাংস করলে কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি মায়ের হাতের মাংস, আর ভীষণ টেস্ট হয়। পুরো সেই রকম প্রসেসিংয়ে করছি। আর অপর দিকে আমি সবজিগুলো রাইসের ভেজে নিচ্ছি। রাইস তো যেরকমভাবে নর্মালি করে এটা সবাই এখন জানে, তো সেটা দেখানোর মতো কিছু নেই। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তার সঙ্গে আমি একটুখানি চিনি লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর তারপরে ভাতটা করে তার মধ্যে কাজু, কিশমিশ, তারপরে হচ্ছে ভাজা সবজি ভালোভাবে মিশিয়ে দেয়া ঘি দিয়ে। তো এইদিকে মাংস কষানো চলছে, আর একটু সবজিটা হালকা করে চাপা দিয়ে দিয়েছি যাতে ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধও হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু আমি যে এক্সট্রা কাজ সেইগুলো গুছিয়ে নেব, যেমন এক্সট্রা যে বাসনগুলো পড়েছে সেইগুলো মেজে নেব, আর তার সঙ্গে যে সবজি কাটার ফলে যে জায়গাগুলো নোংরা হয়েছে সেগুলোও পরিষ্কার করে নেব।
আসলে রান্নার ফাঁকের মধ্যে যদি এই কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো আরও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এইদিকে দেখো কিন্তু আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আজ তো রবিবার, কর্তামশাইয়ের ছুটির দিন। তো আজকে একটু বিকালে বেরোবো, কোথায় বেরোবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর রবিবার যেহেতু বিকালের দিকে বা সন্ধ্যের দিকে রান্না বান্না থাকে না, সকালের দিকে যে রান্নাটা হয় সেটাই মানে রাতের দিকে খাওয়া হয়। তো রবিবার বলতে পারো প্রত্যেকটা রবিবারের কিন্তু সন্ধেবেলা মানে রাতের রান্না থেকে আমি ছুটি নিয়ে থাকি। তো চলো দেখো, মাংসটা কিন্তু আমার কষানো কমপ্লিট, আর এখন আমি প্রেশার কুকারে তুলে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি রাইসটাকেও ভালোভাবে কমপ্লিট করে নিয়েছি, দেখো একেবারে তোমাদের দেখাচ্ছি। আর এরপরে আমি চাটনিটা করে নিলাম। তো আমি চাটনিটাও হয়ে গেছে, আর খাবার আগে পাঁপড়টা ভেজে নেব। তো এরপরে মেয়েকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। তো এরপরে চলে এসেছি একেবারে পাঁপড় ভাজতে। তো মেয়েকে আগে আমি খাইয়ে দিয়েছি, আর এরপরে কর্তামশাই আর আমি খেতে বসেছি। তো দুপুরে লাঞ্চের পর আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব, আর তারপরে বেরোবো বিকালের দিকে একেবারে। তো নতুন যেহেতু ভাড়া বাড়িতে আছি, অনেক কিছুরই সমস্যা চলছে, কিন্তু সেই সমস্যাগুলোকে মানিয়ে নিয়েই আমরা চলার চেষ্টা করছি, কারণ সমস্ত জিনিস একসঙ্গে চাইলেই পাওয়া যায় না। তো চলো আগে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। তো দেশি মুরগিটা কিন্তু দারুণ টেস্ট ছিল, একেবারে প্রপার দেশি মুরগি ছিল। আর এরপরে দুপুরের লাঞ্চের পর বেশি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখন বেরোচ্ছি। তো এখানে দুটো স্কুটি করে যাওয়া হচ্ছে, একটাতে আমি রাশি মানে মালিকের বড় মেয়ে, আর হচ্ছে এই যে মালকিন বসে আছে, তো ওর নাম হচ্ছে পিঙ্কি। আর আরেকটাতে স্কুটিতে হচ্ছে দাদা মানে মালিক, আর হচ্ছে কর্তামশাই, ওর মধ্যে হচ্ছে ঋষিতা আছে ছোট মেয়ে, আর আমার মেয়ে আছে। তো সামনে যে স্কুটিটা যাচ্ছে ওর মধ্যেই আছে ওরা, আর এটাতে আমরা আছি। যাই হোক, ভয়েসটা হাওয়ার জন্য শুনতে পাওয়া যাচ্ছিল না, তাই ভয়েসটা কেটে দিয়েছি। তো বাড়িতে নতুন সদস্যকে আনার জন্য চলেছি, বুঝতেই পারছো। তো এই প্রচণ্ড গরমে একটা ফ্রিজ না নেওয়ার ব্যবস্থা চলছে। আসলে একটা বাড়িতে কিন্তু ফ্রিজ ভীষণ দরকার। তো আমার ওই বাড়িতে তো ফ্রিজ আছে, কিন্তু ওখান থেকে জানোই তো আমি সেরকম কিছুই নিয়ে আসিনি, কারণ ওখানে আবার যখন থাকবো তখন কিন্তু আবার এই একই সমস্যায় পড়বো। তা সেই জন্য আমি ওখান থেকে সেরকম বিশেষ কিছু আনিনি, যেগুলো খুব না আনলে নয়, খুব মিনিমাম জিনিস আমি এখানে এনেছি। তো রান্নার ওভেন এইগুলো নিয়ে এসেছি, কিছু বাসনপত্র নিয়ে এসেছি, জামা কাপড় নিয়ে এসেছি। তো এখান থেকে এবার ফ্রিজ আমাদের পছন্দ করার পর এবারে চলে এসেছি কাঁসাই নদীর ধার, আর এখানে খাচ্ছি একেবারে মাটির ভাঁড়ে করে চা। তো মাটির ভাঁড়ের যে সুন্দর গন্ধ, তাতেই কিন্তু চায়ের টেস্ট আরও দ্বিগুণ হয়ে গেছে। তো কাঁসাই নদীটা, এইটা প্রপার কাঁসাই নদী না, এটা একটু ছোট্টভাবে বেরিয়ে এসেছে। শুনেছি এখানে যে বড় বড় ঠাকুর, দুর্গা ঠাকুর, বিভিন্ন ধরনের ঠাকুর বিসর্জন হয়। তো যাই হোক, এটাকে দেখে খুব একটা নদী বলে মনে হবে না, কিন্তু আমরা যখন ট্রেনে করে যাই তখন দেখি যে কাঁসাই নদী কতটা বড়। আর এই দিকটা মানে লেফট সাইডে একটা মন্দির আছে, আর এখান থেকে দেখো ব্রিজটা কত সুন্দর লাগছে।
আর এখানে লেখা আছে আই লাভ মিদনাপুর। তো চলো এদিকে একবার তোমাদের ঘুরিয়ে দেখে দিই। তো এরপরে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করব বলে এখানে একটা ধাবা, এটা হচ্ছে একটু খড়গপুর এলাকার আওতায় পড়ে। তো এই ধাবাটার নাকি খাবার দাবার খুব সুন্দর, দাদারা নিশ্চয়ই জানে কারণ ওরা মেদিনীপুরবাসী। তো এই ধাবাতে আমরা খাবো, হালকা স্ন্যাক্স খাবো। এখানে অর্ডার দেওয়া হয়েছে চিকেন পকোড়া, হচ্ছে চিকেন ললিপপ, আর দেওয়া হয়েছে ফিশ ফ্রাই। তো চলো আমরা এখানে মানে দুটো টেবিল নেওয়া হয়েছে, একটাতে হচ্ছে চিল্লার পার্টিদের জন্য মানে বাচ্চাদের জন্য, আর একটাতে বড়দের জন্য। তো এখানে প্রথমেই হচ্ছে চিকেন পকোড়াটা দিয়ে গেছে। তো এখানে স্ন্যাক্স কিছু খাওয়ার পর আমরা চলে এসেছি অরুণ আইসক্রিম স্টলে। তো এটা পুরোটাই অরুণ আইসক্রিম স্টল। এখানে মানে বিভিন্ন রেঞ্জের আইসক্রিম আছে। তো 10 টাকা থেকে শুরু করে এখন অনেক রেঞ্জের পর্যন্ত আইসক্রিম আছে, তার সঙ্গে আইসক্রিম কেকও আছে। তো বাচ্চাদের এখানে বলা হয়েছে যে যে যার পছন্দ মতো আইসক্রিম বেছে নাও। তারা তো এখন মানে পছন্দ করতেই ব্যস্ত কোন আইসক্রিম খাবে। যাই হোক, যে যার পছন্দের আইসক্রিম বেছে নিয়েছে। তো আমি আর হচ্ছে পিঙ্কিদি দুজনে মিলে চকলেট ফ্লেভারের ওপর নিয়েছি, আর আমার মেয়ে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের নিয়েছে, আর হচ্ছে রাশিও হচ্ছে চকলেট ফ্লেভারের ওপরে নিয়েছে। তো আমরা এবার বসে বসে মোটামুটি আইসক্রিমের মজা নিচ্ছিলাম। তো কর্তামশাই আইসক্রিম খায়নি কারণ ও হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ভক্ত। আর এরপরে যখন বাড়ি এলাম দেখছি যে এখানে হচ্ছে ফ্রিজটা আমাদের দিয়ে গেছে। তো ওয়ার্লপুলের ফ্রিজ নিয়েছি সিঙ্গেল ডোরের, কারণ আমাদের বাড়িতে আছে ডবল ডোরের। তো এবারে কর্তামশাই আর দাদার হেল্পিংয়ে এখন ফ্রিজটা রাখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা। তো আমাদের বাড়ির নতুন সদস্যকে তোমাদের আর একবার একটু ভালো করে দেখিয়ে দিই কাছ থেকে। তো টাটা, বাই বাই।